ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারি বস্তি মাদকের হাট নামে যার পরিচয়। প্রকাশ্যে মাদক বিক্রি করতে বড়দের পাশাপাশি টাকার লোভ দেখিয়ে কাজে লাগানো হতো ছোটদেরকেও। সেই শিশু কিশোররাই এবার উল্টো মাঠে নেমেছে মাদকের বিরুদ্ধে। বারবার অভিযানের পরও মাদক বিক্রি বন্ধ না হয় এই ছোটদের সহযোগিতা নিতে গড়ে তোলা হয়েছে বিচ্ছু বাহিনী নামে একটি দল। মাদক বিক্রির স্পটেই তাদের জন্য বানানো হয়েছে স্কুল। অভিযানে নামে গেলাম, একটা গ্রুপ তৈরি করলাম আর কি, বিচ্ছু বাহিনী গ্রুপ তৈরি করলাম। বরাবর আমি বিচ্ছু বাহিনী এরকম ভাবে তৈরি করলাম, আমি কয়ে দিলাম তোরা কেউ ডরাইবি না। অভিযানে যাওয়া বা কেউ ধরো কিনা তারা বিক্রি করে? হ্যাঁ, বিপ্লব বিক্রি করে, ওকে ধরছিলাম। আমরা এই খবর পাই যাই, যে জায়গায় পাই খবর হয়ে যায় যে প্রধান দিয়ে পাই, মাটি প্রধান দিলে পাওয়া যায়। চাঁদমারি বস্তিতে বিচ্ছু বাহিনী এখন তাই মাদক সেবীদের কাছে এক আতঙ্কের নাম। আমাদের এই টিউন আসার পরে আমরা যে মাদকের আমাদের এখানে যে সরাসরি তিনি আসার পরে আমাদের মাদক সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে, বিচ্ছু বাহিনী দ্বারা নির্মূল হয়েছে। এখন চাঁদমারি বস্তিতে কেউ গাঁজা খুঁজলেও পায় না। কোথায় আর কি কৌশলে মাদক বিক্রি হয় সে সম্পর্কে বিচ্ছু বাহিনীর সদস্যদের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুব সহজেই অপরাধীদের ধরতে পারছে প্রশাসন। শতাধিক শিশু শিক্ষার্থী যারা আগে বিভিন্ন সময়ে তারা গাঁজা বিক্রি করত, স্কুলে যেত না, এখন এদেরকে আমরা যখন স্কুলে ভর্তি করি তখন থেকে তারা উপলব্ধি করতে পারলো যে এটি খারাপ কাজ গাঁজা বিক্রি। তখন এরা স্বেচ্ছায় এরা গাঁজার সোর্স এরা আমাদেরকে দিতে শুরু করলো এবং এদেরকে লোকজন যখন বিচ্ছু বাহিনী ডাকা শুরু করলো এই অভিযানের পর থেকেই আসলে আমরা এই শিশুদেরকে এখন মানুষ করে গড়ে তুলতে চাই। নারায়ণগঞ্জের এই অভিজ্ঞতা দেশের অন্যান্য বস্তিতেও কাজে লাগালে অনেকাংশে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।